তো দেখুন বন্ধুরা, আগেই কিন্তু আমি এই যে আজকের মকর সংক্রান্তির জন্য দেখুন এই যে অনেকটা 2.5 কিলো চাল গুঁড়ো করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, যে আজকের দিনে যা কিছু একটু পিঠে পায়েস বানাতে পারি সেই কারণে রেখে দিয়েছিলাম। গাছের নারকেল, আমাদেরই গাছের কলা, আমাদের গায়ের বাড়িতে গাই আছে, গোমাতা, তারই দুধ, গুড়টা কত বাবু কিনে নিয়ে আসলো। তাহলে আমি আর দেরি করব কেন, তো তাড়াতাড়ি দেখি কি একটু কিছু বানাতে পারি তার জোগাড় করে নিচ্ছি। তো এই ব্যাটারটা বানিয়ে নিলাম তেল পিঠের জন্য, মানে চান্দসা পিঠের জন্য। তো দেখি কেমন হয়, একটু দিয়ে দেখি। তো দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু বানিয়ে নিলাম এই যে খিচটা পাটার জন্য। আর এটা কিন্তু এরকমই রাখবো, শুকিয়ে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই মানে শুকিয়ে যাবে, বরাবর আমার যেমন দরকার তেমনই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটারটা বানিয়ে নিয়েছি। জানি না কেমন হবে, আশা করছি হবে। আর ভিতরের ক্ষীরটাও বানিয়ে নিয়েছি। তো তাওয়াটাও সুন্দর গরম হয়ে গেছে, দেখি ট্রাই করে কেমন হয়। তো দেখুন এই ব্যাটারটা কিন্তু এই যে চান্দসা পিঠার জন্য মানে বানিয়ে নিয়েছি। তো এই দেখুন এই যে 4টে দিয়ে দিয়েছি একসঙ্গে, খুব সুন্দর কিন্তু হয়েছে, ফুলেছে খুব ভালো। তো এইভাবে কিন্তু আরও দেখি কিছু কিছু বানাতে থাকছি। ওই বকনবাড়িটা তো দুধও এসে গেছে, দেখুন সকালের দুধ। তো দুধটা নিয়ে নিচ্ছি ছেঁকে একবারে হাঁড়িতে। পৌষ পার্বণ বন্ধুরা, পৌষ পার্বণ হচ্ছে আজকে। পৌষ পার্বণে নানান রকম, নানান স্বাদের, নানান ভাজের পিঠে। তো বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই সকলের বাড়িতে আজকে পিঠে পায়েসের আয়োজন করছেন। তো দেখুন আমরাও কিছু কিছু, আমাদেরও কিন্তু আয়োজন হয়ে গেছে। তো এখানে দেখাও, দেখুন এখানে কিন্তু একদম ফুলকো ফুলকো টপা টপা কিন্তু এই যে চান্দসা পিঠে হচ্ছে। আর ওখানে কিছুটা হয়ে গেছে, আর কলা বড়া হয়েছে দেখুন একদম সুন্দর। আর এখানে কিছু হয়ে গেছে এই যে সাজের পিঠে। তো পিঠেগুলো কিন্তু বন্ধুরা অনেক অনেক সুন্দর হচ্ছে, দেখুন যেমন ফুলেছে তেমনি একদম সফট তুলতুলে। তো এই যে দুধ রেখেছি, এখন দুধটা দিয়ে, দুধ ফুটিয়ে দুধের মধ্যে দিয়ে কিন্তু এগুলো রান্না করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু ব্রাশে একটু করে ঘি লাগিয়ে এভাবে কিন্তু মুছে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। আর ঘিয়ের একটা সুন্দর, ঘি গরম হয়ে ঘিয়ের যে ফ্লেভারটা, স্মেলটা, ওটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠের সঙ্গে কিন্তু লেগে যায়। একইভাবে দেখুন আর একটা কিন্তু এই যে বানিয়ে নিলাম। এই যে দুটো হয়ে গেছে বন্ধুরা। এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট পিঠা। তো দেখুন এই যে নলিনের গুড় আর সঙ্গে এই যে ফুলকো ফুলকো সাজের পিঠা। তো
দেখুন পিঠাগুলো কেমন হয়েছে, একটা পিঠাও কিন্তু না ফোলা থাকেনি, সবগুলো দেখুন ফুলেছে আর একদমই পুরো পলসের মতো হয়েছে, নরম। এটা কেমন লাগছে? দারুণ। তো বন্ধুরা দেখুন, এখন সকাল বাজে 9:30। তো সকালের সমস্ত নিয়মকানুন, পুজো আশ্রা সমস্ত করে এসে কিন্তু এই যে দেখুন বানিয়ে নিয়েছি সাজের পিঠা, বড়া পিঠা, আর চান্দসা পিঠা, আর হচ্ছে এই যে পাটিসাপটা পিঠা। তো এই 4 রকমের পিঠা কিন্তু এখন তৈরি করেছি, আরও কিন্তু আমি এখন তৈরি করছি। এখন হবে দুধ পুলি, সাজের পিঠা দুধে ভিজানো, তো এগুলো এখন রেডি করছি। তো এইটুকু বানিয়েছি, ছেলে বসেছে, তো দেখি ও কি খায়, দিলাম সামনে প্লেটটা রেডি করে। তা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। তো দেখুন এই যে সুন্দর কিন্তু এক থালা ভরে বানিয়ে নিয়েছি পাটিসাপটা পিঠে। আর লাস্ট এই যে থেকে গেছে এইটুকু ক্ষীর, তো এটা দিয়ে একটা পেড়ার সন্দেশ বানিয়ে নিয়েছি। তো দারুণ দারুণ হয়েছে খেতে। গায়ের দুধ সঙ্গে দিয়ে দিয়েছি আমলের গুঁড়ো দুধ আর গুড় দিয়ে কিন্তু এটা ক্ষীরটা বানিয়েছি। দেখুন পিঠেগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে ভিতরে কিন্তু যে মানে ক্ষীরটা দেওয়া আছে, পুরটা, সেটা কিন্তু এই যে সন্দেশের মতো, মানে সন্দেশ পেড়া যেরকম বানায় ওরকম কিন্তু বানিয়ে কিন্তু দেওয়া হয়েছে। তো প্রত্যেকটার ভিতরে দেখুন এই যে ব্রাউন ব্রাউন কালার কিন্তু আসছে। তো ভিতরে একদম রসে ভরা পুরো টইটম্বু, আর দারুণ হয়েছে খেতে, সকলকে দিয়েছি। আর এই যে এতটা এখন আবার বানিয়ে নিয়েছি, বাকি যারা আছে তাদেরকে দিয়ে দেবো। খুব ভালো লাগলো আজকে সকালটা, সকালে উঠে সমস্ত নিয়মকানুন সব সুন্দর মতো করে তারপরে কিন্তু পিঠে পায়েসের আয়োজন করে সকলকে কিন্তু খাইয়ে দিলাম। আর এখন আবার বৌমা বসাচ্ছি খিচুড়ি, দুজনে মিলেই রান্না করব খিচুড়ি, তারপরে সঙ্গে থাকবে আরও অনেক কিছু।